দেখুন অনেকেই এখনই পিকনিকে চলে এসছে। আমাদের যে 25শে ডিসেম্বর থেকে পিকনিক শুরু হয়, কিন্তু অনেকে টুরিস্ট অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে ঘুরতে এসে শুশুনে আমরা পৌঁছে গেলাম। দেখুন অনেক সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। শুশুনিয়া টুরিস্ট হিল, বাহ অনেক সুন্দর পরিবেশ। বাহ, এখন থেকে পিকনিক শুরু হয়ে গিয়েছে। দেখুন আমাদের বাঙালিরা সত্যি আনন্দ করার জন্য প্রিয়, কিন্তু প্রতিবাদে না। বাঙালির পতনের মূল কারণ তো এটাই। আগে কিন্তু এসেছি 5-7 বছর আগে শুশুনিয়াতে, কিন্তু এত সব ছিল না। তার কারণ আমরা যে শ্রাবণ মেলাতে এখানে বাঘের মূর্তি থেকে জল নেওয়ার জন্য আসি। কিন্তু সত্যি এখন তো ভয়ঙ্কর পর্যটন কেন্দ্র শুশুনিয়া, প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র। খুব সুন্দর সুন্দর কিন্তু রেস্টুরেন্ট বানিয়েছে, গেস্ট হাউস, লজ কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। যদি অনেক দিন আগে এসেছেন তাহলে নিশ্চয়ই একবার আসবেন। শুশুনিয়াতে খুব সুন্দর সুন্দর জায়গা, এবং এখানের যে এই যে মূর্তি আছে দেখতে পাচ্ছেন, পাথরের মূর্তি এখানে বিখ্যাত। এই যে থালা, দেখুন যে কোনো জিনিস আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে পূজার জিনিস এখানে কিন্তু পেয়ে যাবেন। মন্দির প্রাঙ্গণে এলাম, মন্দির প্রাঙ্গণ দেখা যাক কিছু আবার মন্দির আছে, ভিতরে যাচ্ছি। অনেক অনেক সুন্দর সুন্দর পাথরের জিনিস, অনেক সুন্দর সুন্দর ইউনিক, যেগুলো একমাত্র এখানে প্রসিদ্ধ, এবং এখানের পাথর থেকে খোদাই করে মূর্তিগুলো বানানো হয়। দেখতে পাচ্ছেন বাঘের মূর্তি থেকে, বাঘের মূর্তি থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছেন বাঘের মূর্তি থেকে। এটা কিন্তু এখানে প্রসিদ্ধ, এবং সেটা অনেকেই এখানে মানে এটা পুণ্য আর কি। এখানে স্নান করা সেটা একটা পুণ্যের মতো। তো অবশ্যই সময় পেলে আমাদের যে বাঘের মূর্তি আছে সেখানে স্নান করার দরকার আছে। আর এখানে লোকনাথ বাবার মন্দির আছে। বন্ধু জয় শ্রীরাম। অনেকদিন পরে 6-7 বছর পরে অনেক দিন আগে এসেছিলাম, সেটা হচ্ছে শ্রাবণ মেলাতে। এখানে আসতাম আগে প্রায় 6-7 বছর, প্রায় এখানে থেকে জল নিয়ে গিয়ে পর আপনার বাঁকুড়া একেশ্বর মন্দিরে ঢেলেছিলাম। কিন্তু এখন শুশুনিয়া অনেক পরিবর্তন হয়েছে। জয় শ্রীরাম। তো যে সুদূর পাহাড়ি এলাকায় এখান থেকে অনেক পাথর খোদাই করে কিন্তু অনেক মূর্তি বানায়, এবং এখানে পাথরে কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয়, এবং এখানে সেখানে বিক্রি হয়। যদি কোনো দিন আপনারা এখানে আসেন তো এখান থেকে মূর্তি অবশ্যই নিয়ে যাবেন বাড়িতে, এবং সেটা খুব সুন্দর হয়। তো যে পথটা আছে পাহাড়ে ওঠার পথ, সেটা আমি উঠছি এবং শিখরে যাচ্ছি এবং দেখাচ্ছি সেখানে কি কি আছে এবং কেন বা এখানে আসবেন। এটা হচ্ছে পাহাড়ের শিখরে ওঠার একটা রাস্তা। দেখুন অনেকেই রাস্তা তৈরি আছে, অনেকে ওপরে উঠছে এবং অনেকে নামছে। তো অবশ্যই এখন সেটা ঘোরার জন্য খুবই ভালো আর কি। অনেকটা রাস্তা কিন্তু আমি উঠে এলাম, পাথরের রাস্তা, সম্পূর্ণটা পাথর। এখানে কিন্তু খুব সাবধানে, আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চা নিয়ে আসেন, অবশ্যই সতর্কতার সাথে আপনাকে উঠতে হবে এবং খুব ধীরে ধীরে। এখানে একটা রেস্ট হাউস আছে, লেবুর শরবত, এখানে অনেকে রেস্ট নেই। দেখি আমি কতটা উঠতে পারি। আপনি যতটাই দেখুন রাস্তার, দেখুন আপনি যত ওপরে যাবেন ততই কিন্তু রাস্তার যে দৈর্ঘ্য সেটা অনেক ছোট হয়ে আসছে, এবং রাস্তা খুবই ভয়ঙ্কর। আমি অনেকটা ওপরে চলে এসেছি, আপনারা দেখুন অনেক দূরে কিন্তু লোক দেখা যাচ্ছে, এবং রাস্তা খুবই খতরনাক, এবং আপনার খুব সাবধানের সাথে উঠতে হবে এবং নামতে হবে। সত্যি 100 ফুট উঠে গেছি ওপরে, একটু রেস্ট নিলাম। কিন্তু সত্যি যদি শারীরিক প্রবলেম কিন্তু দূর করার একটাই হচ্ছে যে পাহাড়ের মাঝের মধ্যে কিন্তু আসা। কারণ সত্যি অনেক পরিশ্রম হয়, যে পরিশ্রমগুলো আমরা স্বাভাবিক জীবনে করি না। কিন্তু দেখতে পাচ্ছেন
অনেক অনেক দূর চলে আসছি, আপনাকে দেখাচ্ছি নিচ দিকটা। এর থেকেও আরও নিচে অনেকটাই ওপরে চলে এসেছি। আমি আরও একটু ওপরে যাই, দেখা যাচ্ছে অনেক লোক কিন্তু ওপরে আছে। আমি তাদেরকে চাপিয়ে যাচ্ছি, কতটা যাওয়া যায় দেখা যাক। প্রায় 200 ফুট, অনেক উঁচুতে চলে এসছে, অনেক উঁচুতে। আর লোক দেখতে পাচ্ছেন যে আর লোককে পাওয়া যাচ্ছে। তার কারণ কি হচ্ছে, অনেকেই চেষ্টা করছে ওপরে ওঠার, কিন্তু সবাই এত দূর পারে না, কারণ এই উচ্চতা, অনেক উচ্চতায় চলে এসেছি, ভয়ঙ্কর। এখান থেকে আপনি নিচের দিকে দেখুন, লোক শূন্য। 2-1জনকে দেখা যাচ্ছে যারা কম বয়সী ছেলে, তারা একমাত্র স্বপ্ন অনেকেই থাকে যে আমি এটা করব, কিন্তু সেটা যদি আমরা বলে কনভার্ট না করি তাহলে কিন্তু সেটা কিন্তু লক্ষ্য পূরণ হয় না। তো এটা আমার একটা লক্ষ্য ছিল। প্রায় 7-8 বছর পরে আমি এখানে উচ্চশিখরে পৌঁছেছিলাম এবং শ্রীকৃষ্ণের মন্দিরে সেখানে ঠাকুরকে প্রার্থনা করেছিলাম। তো আজ আশা করি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সেটা অনেকটা উচ্চতার শিখরে চলে এসেছি, শেষ শিখরের দিকে আমরা চলে এসেছি আমি, এবং সেটা ভয়ঙ্কর রাস্তা, খুব সাবধানে এখানে ওঠানামা করতে হয়, কারণ এর উচ্চতা খুবই বেশি। দেখছো পাথরের রাস্তা, কীভাবে মানুষ তারা ওঠানামা করছে, প্রচুর মানুষ। জয় শ্রীরাম। আমার যে স্বপ্ন ছিল তার এক ধাপ এগিয়ে গেলাম। ফার্স্ট যে শিখর আছে শুশুনিয়া পর্বতে, যে ফার্স্ট এখানে শেষ। এরপর যে আপনার সেকেন্ড ধাপ আছে, এখান থেকে যেতে হবে। এখানে যে কৃষ্ণ মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণ, এবং যে আমাদের অলৌকিক ট্রি, অলৌকিক গাছটা, যে গাছটা কথা বলা, এখানে অনেকে মান্যত করে। দেখো বোতল ভরে দিয়েছি। তো এখানে এলে অনেকের স্বপ্ন পূরণ হয়। অবশ্যই জীবনে সময় নিয়ে একবার পাহাড়েতে আসবেন, এবং সেটা শীতের সময় এলে খুব বেটার, কারণ এই সময় অনেক টুরিস্ট অনেকে এখানে ভ্রমণ করতে আসে। কতটা ভয়ঙ্কর বা ভয়ানক, এখান থেকে কিছু দেখা যাচ্ছে, শুধু ধোঁয়া। এখান থেকে কিছুই আপনি দেখতে পাবেন না। এখান থেকে বড় বড় বিল্ডিংগুলো কিন্তু এখানে খুব ক্ষুদ্র লাগছে। যে চারা গাছগুলো আছে সেগুলো আছে চারা গাছের মতো লাগছে, ভয়ঙ্কর, শুধু ধোঁয়া ধোঁয়া। এটা এর ওপরে দেখতে পাচ্ছেন একটা চূড়া আছে, এটাই কিন্তু শেষ চূড়া। তো এখানে একটু রেস্ট নেব, তারপর চেষ্টা করবো সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে অলৌকিক ট্রি, যেটা কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ, এখানে দেখুন অনেক কিছু গাছের মধ্যে বোতলের সাথে বাঁধা আছে। এটা অনেকেই এখানে এলে পর মান্যত করে, এবং সে মান্যত কিন্তু অবিশ্বাস্য এবং সেটা পুরো হয়। তো আমি আর যাচ্ছি না, যেখানে আমি শেষ করব। আবার কোনো দিন আপনাদেরকে পাহাড়ের যে শেষ সীমা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি এবার নেমে যাবো, কিন্তু ওঠার চেয়ে তো নামাটা কিন্তু আরও জটিল, কারণ এখানে যে পর্বতটা আছে সেটা সুন্দরীয় পর্বত। এটা কিন্তু চেপ্টানো নয়, এখানে সোজাসুজি একটা গাছের মতো উঠতে হয়। গাছিয়েতে কিন্তু নামাটা জটিল, কিন্তু এখানে যদি নামার সময় যদি আপনার একটু আনব্যালেন্স হয়ে যায়, তো আপনার জীবন কিন্তু যে কোনো সময় চলে যাবে। তো অবশ্যই এখানে এলে সতর্কর সাথে আসবেন, এবং শরীর অবশ্যই সুস্থ থাকতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার যে বডি সার্ভিস, যেটা আমরা কী করে গাড়ি সার্ভিস করি, কিন্তু এখানে এলে আপনার বডি সার্ভিস হয়ে যাবে। রাস্তা দেখছেন, সবাই আসতে পারে না, খুব কম বয়সী ছেলেমেয়েরা এখানটুকু আসে, কারণ সবাই তো আসে এক্সাইটমেন্ট নিয়ে যে আমিও ওপরে যাব, শিখরে যাব, কিন্তু পারে না, কারণ মাঝামাঝি পথ আসার পর সে হার মেনে নেয়। রাস্তা দেখছেন কী কষ্টই না নামছে দাদারা এখন। তো অবশ্যই সময় করে আসুন, দেখুন, এবং এখানের সৌন্দর্য উপভোগ করুন। দেখুন রাস্তা, দেখুন জটিল রাস্তা, কঠিন রাস্তা, দুর্গম পথ, আপনাকে ধীরে ধীরে নামতে হবে। নামবেন, সেগুলো কোনো করার নেই দাদা। থেকে নেমে এলাম নিচে, অনেকটা সময় লাগলো, কিন্তু একটা অলৌকিক দৃশ্য সত্যি অনেক ভালো লেগেছে। অবশ্যই এখানে আসবেন, অনেক কিছু সামান এখানে পাওয়া যায়, সুলভ মূল্যে পাওয়া যায়। এগুলো নিতে অবশ্যই এখানে পাহাড়ে আসবেন। শীতকাল প্রচণ্ড ঠান্ডা নিচে, কিন্তু দেখুন ঘেমে গিয়েছি,
শরীর থেকে ঘাম বার হচ্ছে, প্রচণ্ড পরিশ্রম। আর পরিশ্রমের খাতিরই হোক, অবশ্যই আসুন এবং এখানে উপভোগ